الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي बंदे खोता जाऊंगा की मुलाकात बंदे खोता जाऊंगा उनकी मुलाकात जल्दी से अब इधर सुनो हजरतों की नसीहत जल्दी से अब इधर सुनो हजरतों की नसीहत आशिक हो बिरादर शाहिद आलो आशिक हो बिरादर शाहिद आलो नशा से जियाता मुबारक जिसका पसीना नशा से जियाता मुबारक जिसका पसीना कहूँ नहीं न खुदा तारे समझ तुमको बनाया कहूँ नहीं न खुदा तारे समझ तुमको बनाया उम्मत को निगाह तारे खुदा तुमको बनाया उम्मत को निगाह तारे
खुदा तुमको बनाया ला इलाहा इल्लल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ রাজমান মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথিবৃন্দ মুআজ্জাজুল মুকাররম জাতির মাথা মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সমস্ত উলামায়ে কিরামকে দাওয়াত করা হয়েছে আল্লাহ তাআলা সঠিক সময়ের মতো হাজির হওয়ার মতো তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন সরাও কুরআন হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিল্লাহ আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে চাও আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাও তোমাদের কর্মসূচি দুইটা আমি আপনাকে দিলাম এক নম্বর কর্মসূচি আমি আল্লাহর ইবাদত করব দুই নম্বর কর্মসূচি আমি শিরক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না আল্লাহর সাথে কাউকে শিরক করব না গোলাম শিরকের গুনাহ বড় মারাত্মক একটা গুনাহ কেমন গুনাহ আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না যদি তোমরা করো তোমরা যত আমল করো না কেন সব আমল আল্লাহ তাআলা বরবাদ করে দেবে বরবাদ করে দিয়ে তোমাদের স্থান হবে জাহান্নাম যে জাহান্নামের স্তর অনেক আল্লাহ তাআলা যারা শিরক করবে তাদের জন্য কেমন জাহান্নাম রেখে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাও বলেন ওরে যারা শিরকের গুনাহ নিয়ে খবরে যাইবা ভালো করে শুনে নাও রে মুসলমান শিরকের গুনাহ নিয়ে যারা অন্ধকার কবরে যাবি ভালো করে শোন তোদের জন্য রয়েছে ওয়াইলু জাহান্নাম যে জাহান্নামের ভিতরে রয়েছে আগুন আত্মা ওই আগুনের আত্মা আল্লাহ তাআলা কে দিয়ে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন জাহান্নামকে প্রজ্বলিত করা হয়েছে মানুষ আর পাথর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন জাহান্নামকে আমি আল্লাহ তাআলা উত্তপ্ত করব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষের পাথর মানুষের পাথরের দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে প্রজ্বলিত করবেন মানুষ কেন কাঁদে না আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পাথর কান্না করে বিশ্বাস যদি না হয় সিলেটের দিকে যাও ওই যে মাটি ওই দিকে যাও পাহাড়ের এলাকায় যাও সৌদিতে যাও পাহাড়ের এলাকায় যাও পাহাড়ের এলাকায় যে দেখবা পাথরগুলো কান্না থেকে জাহান্নামের ভয়ে কান্না করতে 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 নহর জারি করে ফেলে আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী মুসা কালিমুল্লাহ যে মুসা কালিমুল্লাহ নারে তাকবীর
প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। রাজমহলের পক্ষ থেকে শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় এলাকাবাসী, আমাদের মোদি যাত্রাটির প্রধান মেহমান, আমাদের সুপরিচিত বক্তা হযরত আল্লাম মাওলানা ফরিদুল কামাল ফারুকী হাফিজাহুল্লাহ হাজির হয়েছে। উনি মনে হয় এটা আসবে ওই যে শফিকুল। আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার কিতাবের মধ্যে বলে যে ঘটনা ঘটেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম মালিকের সাথে মুলাকাত করার জন্য তুর সিনা তুর পাহাড়ের দিকে আল্লাহ তাআলার সাথে যখন গেলেন, আল্লাহ তাআলার সাথে মুলাকাতের জন্য যখন গেলেন, মুসা আলাইহিস সালাম তাকায় দেখে পাশের পাহাড় থেকে একটা পাথর নহর জারি করতেছে, কান্না করতেছে। আল্লাহ নবী মুসা বললেন, পাথর তুমি কেন কান্না করো? পাথর আপনি পয়গম্বর মুসা, আপনি বলবেন না, আল্লাহ যদি আমাকে জাহান্নামের মধ্যে প্রজ্বলিত করবে, এই কারণে আমি কাঁদি। আল্লাহ তাআলা নবী মুসা মালিকের সাথে মুলাকাতের জন্য রওনা। মালিকের সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে এবার আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য কথা বলে আপনি কোন হরেন বর্তমান আল্লাহ তাআলা ডাকতে কইরা মুসা, চলে গেছে ওই তুমি যে যাইতেছো পাথরের কি কান্নার কথা কি তোমার মনে নাই? এ মুসা, ওই পাথর যে তোমাকে বলেছিল আমার মালিকের কাছ থেকে শোনা না, আল্লাহ আমার মাফ করে দিলেন, জাহান্নাম থেকে মাফ করে দিলেন। মুসা নবী আল্লাহ তাআলার কাছ থেকে হিনিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, রে মুসা, আমি আল্লাহ তাআলার পাথরকে মাফ দিলাম। মুসা আমি বললাম, পাথর তুমি আর কান্না করিও না, আমার আল্লাহ তোমার মাফ করে দিয়েছিলেন। পাথর আর কান্না আরো বাড়ায় দিলেন। কিছুদিন পর আমার মুসা আবার তাকে নাকি পাথর কান্না করে। আল্লাহ তাআলা ডাকতে কই মুসা, মুসা আলাইহিস সালাম ডাকতে কই পাথর আবার কেন কাঁদো? আল্লাহ তো তোমাকে মাফ করে দিয়েছে। মুসা নবী কি জবাবে পাথর ডাকতে কই, ও পয়গম্বর মুসা, আমি এতদিন কান্না করতাম জাহান্নামের ভয়, এতদিন আমি কান্না করতাম জাহান্নামের আযাবের ভয়ের মুসা, এখন আমি কান্না করি আল্লাহ যেন আমার উপর বেজার হয় না। ও আমার এলাকার যুবক বাবারা, ও জাহান্নামের ভয় কান্না করতে পারে, তুমি আমি কেন কান্না করবো না? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় বান্দা। যেই বান্দা চোখের পানি বেশি বেশি ঢালবে, আমি আল্লাহ ওর উপর বড় মায়া দেব। ওরে বাবা, ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, জাহান্নামের ঘরে আগুন যদি নিবাইতে যাও, কবরে আগুনের আগুন চোখের পানি ছাড়া কখন সম্ভব না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
তাআলার কাছে শিরিক করবে না, শিরকের গুনাহ নিয়ে কবর আসবে না। আল্লাহ তাআলার কাছে শিরিক করবে না রে বান্দা। আল্লাহ তাআলার শিরিক বলতে অনেক কিছু বোঝায়, অনেক কিছু বোঝায়। শিরিক অনেক প্রকার। শিরিকের এক প্রকার শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল কুদরত, শিরিক বিল রিয়া, শিরিক বিল সামি ওয়াল বাসার। আল্লাহ তাআলার সাথে শিরিক করব না। যদি আমরা লাখ সন্তান যদি চাকরি না করত, না খেয়ে মরে যেতাম, এটাও এক প্রকারের শিরিক। এই শিরিক করা যাবে না। সর্বদা আল্লাহ তাআলার উপর তোমরা তাওয়াক্কুল করো। ইন্নাত তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবুক। আল্লাহ তাআলার যে বান্দার উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে তওবা করা লাগবে। আর বেশি বেশি ইস্তিগফারের আমল, বেশি বেশি দরুদের আমল, দরুদের আমল যদি বান্দা বেশি করো আর শিরক মুক্ত ইবাদত করো। আল্লাহ নবী বলেন, ও উম্মতের দল, কমপক্ষে ঘুমের আগে 300 বার যদি কমপক্ষে দরুদের আমল করে ঘুমাও, আল্লাহ তাআলা নবী বলেন একদিন আগে হোক পরে হোক, মরণের আগে ওর নবীর সাথে তোমার মুলাকাত হবে। এই জন্য আল্লাহ নবী বলেন দরুদের আমল বেশি 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 চালু রাখা। আমরা এখন মিলাদের টান দিই। দরুদ বলতে রহমতের নবী অনেক রকম দরুদ আছে। যেমন আমি খুদ্দার মধ্যে একটা দরুদ পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। এই দরুদটা প্রত্যেক কোন উম্মত যদি, আল্লাহ রাসূল বলেন কোন উম্মত যদি জুমার দিনে আসরের নামাজের পর এই দরুদটা 80 বার পাঠ করে, আল্লাহর রাসূল বলেন, হাদিসের ভাষায় বলে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহর রাসূল বলেন তার 80 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই 80 বার যদি দরুদের আমল করা হয় জুমার দিনে আসরের নামাজের পর। আর যদি আমরা তো কবিরা গুনাহ করে উঠতে বসতে খাইতে ঘুমাইতে সব সময় কবিরা গুনাহ করে বলি। কবিরা গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা একটা তাবিজ দিয়েছেন আল্লাহর রাসূলের মাধ্যমে। যে উম্মত তওবা করবে, তওবার নামাজ আছে 2 রাকাত, 2 রাকাত তওবার নামাজ আছে। যে উম্মত 2 রাকাত তওবার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সিজদায় যাইয়া 3 বার সুবহান রাব্বিল আযীম বলার পর 3 বার বলেন, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। 3 বার বলবে, 3 বার করে 2 রাকাত নামাজে। এবারে যখন বলবে আর নামাজে শেষে দুরুদের আমল করবে, 10 বার 11 বার দুরুদ শরীফ পাঠ করবে। একবার সূরা ইখলাস, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করে মালিকের সামনে চোখের পানি ছেড়ে যদি কোনো বান্দা কান্না করে চোখের পানি যদি ছেড়ে আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা নিষ্পাপ বান্দার মতো পরিণত করে দিবেন। আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে অনেক আমল শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু আমরা করতে পারি না, না জানার কারণে হোক আর জানার কারণ জানার পরও হোক। আমরা শুধু অজুহাত করি ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা। এই ব্যস্ততা নিয়ে, দুনিয়ার ব্যস্ততা নিয়ে তুমি যদি এখন চোখটা বন্ধ করে ফেলো
স্ত্রী তোমার পাশে নাই, যার জন্য বাড়ি করেছ, গাড়ি করেছ, কেউ তোমার পাশে ধরবে না। দুনিয়ার জন্য তো অনেক কিছুই করছ, আখিরাতের জন্য কিছু সম্বল অর্জন করো। আখিরাতের সম্বল অর্জন করে মালিকের সামনে হাজিরা দাও। মালিকের সামনে কেমনে হাজিরা দিবা এই চিন্তা নিয়ে সামনে আগাও। দুনিয়ার বাহাদুরিয়া, দুনিয়ার রং তামাকে কম করো নাই। দুনিয়ার পেছনে তার কম দৌড়াই নাই না, আর কত দৌড়াইবে। দুনিয়ার পেছনে বান দাও, দুনিয়ার রং তামাশা কিছুই না। চোখ বন্ধ করলে দেখবে কিছুই না। ঘুমের ঘর দেখো, কত সিংহাসন নিয়ে ঘোরো, বিলকিসের সিংহাসন নিয়ে ঘুরতেছ। হঠাৎ তাকায় দেখবা সারা কাতার মধ্যে ঘুমায় আছো। ঠিক দুনিয়ার হাল আছে এমন, দুনিয়ার রং তামাশা দেখতেছ অনেক সুন্দর, অনেক সুন্দর। যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে তখন তোমার কি হালত হবে? তুমি দেখবা তোমার পাশে কিছুই নাই, একমাত্র মাটি আর মাটি। ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্পাশে মাটি। তোমার সাথে আছে তিনখানা পাঁচখানা পাথর। আল্লাহর কাছে তওবা করো আর বলো আল্লাহ ছাড়বো না, তারই কাটবো না। মালিকের কথা, মালিকের সাথে মহাব্বত নিয়ে চলিও। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি আমল নিয়ে ইমানে মজবুত ইমানে হিসেবে বানিয়ে দুনিয়া থেকে ইমানে হালাতে মরণ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন বলেন আমিন।